বন্ধুরা, সারা জীবন সুস্থ ও নীরোগ থাকতে রাখি পূর্ণিমার দিন অতি অবশ্যই গ্রহণ করুন এই একটি খাবার। তাহলে সারাটা জীবন আপনাদের জন্য সুস্থ, সুন্দর, নীরোগ ও সুখময় হয়ে জীবন যাপন করবেন। আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসতেই থাকবে। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই রাখি পূর্ণিমার দিন আপনি এমন এই বিশেষ খাবারগুলি গ্রহণ করবেন, তাহলেই আপনার জীবনের সৌভাগ্যের বৃদ্ধির মাত্রা অনেকাংশেই বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা অতি অবশ্যই পবিত্র এই রাখি পূর্ণিমার দিনটি সুন্দর ও সুখময় করার জন্য কয়েকটি জিনিস অতি অবশ্যই মেনে চলবেন। আর আমি এই সকল প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা নিজেদের উন্নতির জন্য, আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতির জন্য দিনরাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি, কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো আপনারা পরিশ্রম করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শাস্ত্রকেও মেনে চলুন, ধর্মকর্মে লিপ্ত থাকুন, ধর্ম পালন করুন। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ বিশেষ খাবারগুলির কথা বলবো, এই খাবারগুলির মধ্য থেকে একটিও যদি আপনি এই পবিত্র রাখি পূর্ণিমার দিন গ্রহণ করতে পারে, তাহলে আপনি হাতে নাতে যেমন ফল পাবেন, ঠিক তেমনই আপনার আগামী দিনগুলো আরো সুন্দর, সুখময় হয়ে উঠবে। তথা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আরো একটি সুন্দর বিষয় তুলে ধরার চেষ্টা করব, আর তা হলো কোন দিকে মুখ করে খেতে বসলে কি ফল প্রাপ্তি হয়, কোন দিকে মুখ করে খাওয়া মোটেও উচিত নয়। এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই বন্ধুরা, আজ আমার বলা এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ও মাতা লক্ষ্মীর কৃপায় প্রচুর পরিমাণে আশীর্বাদ পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা উপকৃত হবে, সুখ সমৃদ্ধি পাবেন, সারাটা জীবন সুস্থ নীরোগ থাকবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই পবিত্র রাখি পূর্ণিমার দিনটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শনিবার রাখি পূর্ণিমার দিন যেমন প্রত্যেকটি বাড়িতে মা লক্ষ্মী নারায়ণের পুজো আরাধনা করা হয়ে থাকে, এই রাখি পূর্ণিমার দিন প্রত্যেকটি বাড়িতে প্রায় সত্যনারায়ণের পূজা হয়ে থাকে। ঠিক তেমনি আমাদের বেশ কিছু নিয়মকে মেনে চলতে হয়। যেমন এই দিন বাড়িতে কোনোভাবে ঝগড়া, ঝামেলা, কলহ, অশান্তি যেমন করতে নেই, ঠিক তেমনি এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো অসহায়, গরিব, দুঃখী, দুস্থ মানুষ আপনার বাড়িতে এসে উপস্থিত হয়, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, যদি জীবনে সৌভাগ্যকে সঙ্গী করে বেঁচে থাকতে চান, যদি আপনারা আপনার ভাগ্যকে চরম শিখরে তুলতে চান, তাহলে এই খাবারটি গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় কিছু কিছু খাবার রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মাখন ও মিছরি। আর এই মাখন আর মিছরি আপনারা এই পবিত্র রাখি পূর্ণিমার রাতে অবশ্যই গ্রহণ করবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই খাবারটি আপনারা কখন, কিভাবে গ্রহণ করবেন? বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি, আপনারা সন্ধ্যাবেলায় যেভাবে সন্ধ্যার আরতি করেন, কিংবা আপনারা যে ঠাকুরতলায় সন্ধ্যা দেন, ঠিক সেভাবে সন্ধ্যাবেলায় আপনারা আপনাদের বাড়িতে সন্ধ্যা দেবেন, সন্ধ্যার আরতি করবেন। সেই সঙ্গে আপনারা যেভাবে নিত্য ঠাকুর পুজো আরাধনা করেন, ঠিক সেভাবে আপনি নিত্য পুজো আরাধনা করবেন। তারপর আপনার বাড়িতে যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে, তাহলে সেখানে কিছুটা পরিমাণ মাখন এবং কিছুটা মিছরি আপনি ভোগ হিসেবে নিবেদন করবেন। তবে এই ভোগের সঙ্গে একটি হলেও তুলসী পাতা অতি অবশ্যই নিবেদন করবেন, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভোগ গ্রহণ করেন না। তাই অতি অবশ্যই এই মাখন ও মিছরির সঙ্গে একটি হলেও তুলসী পাতা অতি অবশ্যই নিবেদন করবেন। তারপর ভোগ নিবেদন করার পর আপনারা আপনাদের সকল মনস্কামনা
মনোবাসনা, আপনার মনের সকল ইচ্ছা, আপনাদের সকল দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, আর্থিক কষ্ট, সমস্ত কিছু স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ব্যক্ত করবে এবং একই সঙ্গে আপনারা যখন ভোগ নিবেদন করবেন তখন অবশ্যই মনে মনে জপ করবেন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এছাড়াও আপনারা চাইলে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকে বা ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একবার এই পবিত্র রাখি পূর্ণিমার দিনে কমেন্ট করুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদের পুজো আরাধনা শেষ হয়ে যাওয়ার পর আপনারা ওই ভোগ অর্থাৎ এই মিছরি আর মাখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলে আপনারা সপরিবারে তুলসীর পাতা সহযোগে এই ভোগ আপনারা গ্রহণ করবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, যখন আপনারা এই ভোগ নিবেদন করবেন কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুজো আরাধনা করবেন, তখন ধূপ ও প্রদীপ অবশ্যই জ্বালাবেন। একই সাথে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনি যদি ভোগে একটি মাত্র তুলসী পাতা দিয়ে থাকেন, সেই একটি তুলসী পাতাকে অল্প অল্প করে কেটে প্রত্যেকেই গ্রহণ করবেন। এর ফলে শ্রীহরির কৃপায় আপনারা সারা জীবন সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম হবেন এবং সেই সঙ্গে জীবনে থাকবে সুখ, শান্তি, সমৃদ্ধি। এরই ফলে আপনার জীবন থেকে দূর হবে দুর্ভাগ্য, আসবে প্রচুর অর্থ। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালে রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি ও নির্ঘণ্ট, সেই সঙ্গে রাখি বাঁধার শুভ সময় কখন, অর্থাৎ কোন শুভ সময়ে বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধতে পারবে। একই সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে 2025 সালে এই রাখি বন্ধন 8ই আগস্ট নাকি 9ই আগস্ট। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই জেনে নেব যে এই পবিত্র রাখি বন্ধনের মাহাত্ম্যই বা কি এবং এই শুভ রাখি পূর্ণিমার পবিত্রতম দিনে রাখি বাঁধার সঠিক নিয়ম সম্পর্কে। বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব যে এই পবিত্র রাখি পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, রাখি বন্ধন, যাকে আমরা রাখি পূর্ণিমা বলে থাকি, আর এই রাখি পূর্ণিমা পালিত হতে চলেছে আগামী 9ই আগস্ট 2025 শনিবার। এবং ভারতীয় সংস্কৃতিতে রাখি বন্ধন উৎসবের কিন্তু বিশেষ একটা মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, ভাই ও বোনের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করতে এই রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই দিন বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তার দীর্ঘ নীরব জীবনের জন্য কামনা করে থাকে, আর ভাইয়েরা বোনকে সদা সর্বদাই রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তার সাথে বোনেরা ভাইকে মিষ্টি খাওয়ান এবং বোনের হাতে উপহার তুলে দেন। অনেকটা ভাই ফোঁটার মতোই এই উৎসব প্রায় গোটা দেশ জুড়ে বহু আড়ম্বরের সাথে পালিত হয়। বন্ধুরা, এই রাখি পূর্ণিমা থেকে শ্রাবণ মাসের শেষে ভাদ্র মাস শুরু হয়ে যায়। প্রাচীন ভারতীয় এই উৎসব পালিত হতো। বন্ধুরা, এই বৈদিক যুগে এই প্রথা রক্ষাসূত্র বলেও প্রচলিত ছিল, পরে এটি রাখি নামে পরিচিত হয়। বন্ধুরা, এই রাখি পূর্ণিমা থেকে শ্রাবণের শেষ আর ভাদ্র মাসের শুরু, আর এই পবিত্র ভাদ্র মাসে রাখি পূর্ণিমা পড়লে একদমই রাখি বাঁধা উচিত নয়। বন্ধুরা, এই বছর শ্রাবণ মাসের এই রাখি পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র ও শুভ একটি তিথি। তাই এই পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে সেই দিকটি খেয়াল রাখা
আমাদের প্রত্যেকেরই অবশ্যই জেনে রাখা প্রয়োজন, এবছর অর্থাৎ 2025 সালে রাখি পূর্ণিমার দিন বিশেষ একটা যোগ পড়ছে, তার ফলে আরো বৃদ্ধি পেয়েছে এই রাখি উৎসবের মাহাত্ম্য। বন্ধুরা, 2025 সালে এই রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি হলো 9 আগস্ট 2025 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 8 আগস্ট দুপুর 2:12 এবং এই রাখি পূর্ণিমা তিথি শেষ হবে 9 আগস্ট দুপুর 1:24। রাখি বাঁধার শুভ সময় হলো 9 আগস্ট ভোর 5:45 থেকে দুপুর 1:24 পর্যন্ত। আর এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় রাখি পূর্ণিমা। বন্ধুরা, অনেকেই এই পূর্ণিমা তিথিকে কাজুরি পূর্ণিমাও বলে থাকে। আর এই বছর এই পবিত্র উৎসব পালিত হবে আগামী 9 আগস্ট শনিবার। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব যে বোনেরা ভাইদের হাতে যে রক্সা ধাগা বা রাখি পরিয়ে দেবে, সেই রাখি বাঁধার সঠিক নিয়ম সম্পর্কে। বন্ধুরা, এই রাখি বাঁধার একটি নিয়ম রয়েছে, যেমন রাখি পরাবার সময় ভাই বা দাদাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং তার ঠিক উল্টো দিকে অর্থাৎ বোনকে রাখি বাঁধবার সময় পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। এবং রাখি পূর্ণিমার দিন দাদারা বোনকে নানান উপহার, হতে পারে সেটি নতুন পোশাক, গয়নাগাটি, টাকা পয়সা কিংবা মিষ্টি, আপনাদের যেটা ইচ্ছা আপনাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। এবং রাখি পরাবার সময় দাদা বা ভাইয়ের মাথায় কোনো পরিষ্কার কাপড় বা রুমাল মাথায় বেঁধে দিতে হবে, অর্থাৎ খালি মাথায় রাখি পরানো উচিত নয়। এক কথায় মাথা ঢেকে রাখতে হবে এবং ভাইয়ের ডান হাতের কবজিতে এই রাখি পরিয়ে দিতে হবে এবং কপালে একটি চন্দনের টিকা কিংবা চন্দনের ফোঁটা আপনারা দিতে পারেন। আবার অনেকেই কুমকুম দিয়ে থাকেন আর তার উপরে কয়েকটি চালের দানা দিয়ে দেন। সেটি আপনারা আপনাদের যাদের যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে দিতে পারেন। এবং এটি সাধারণত অবাঙালি যারা রয়েছে তারাই এটি করে থাকে, কেননা বাঙালির রীতিতে এমনটা নেই। তারা শুধু ভাই বা দাদাদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে হাতে রাখি পরান এবং মিষ্টি মুখ করান এবং সর্বশেষে রাখি পরিয়ে দেওয়ার পর একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দেবে। এবং ভাইকে বা দাদাকে রাখি পরাবার পর প্রদীপের শিখার তাপ নিয়ে আপনার ভাই বা দাদার মাথায় বুকে তাপ দিতে পারে এবং তাকে আশীর্বাদ করতে পারেন। এবং দাদা তার বোনকে আশীর্বাদ স্বরূপ সেই প্রদীপের তাপ দিতে পারে। এছাড়াও দূর্বা বা চাল তার বোনের মাথায় দিয়ে আশীর্বাদ করতে পারে। এবং বোনেরা দাদাকে রাখি পরাবার পর দাদার কাছ থেকে আশীর্বাদ নেবেন, অর্থাৎ পা ছুঁয়ে প্রণাম করবেন। এবং অন্যদিকে ভাইয়েরাও দিদির চরণ স্পর্শ করে আশীর্বাদ নেবেন এবং সর্বশেষে একে অপরকে মিষ্টি মুখ করে এই উৎসব সমাপ্ত করবেন। কিন্তু বন্ধুরা, এই দিন কিন্তু ভাই বা দাদারা বোনকে উপহার দিতে কিন্তু ভুলবেন না, নইলে এই রাখি বন্ধনের উৎসব অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনারা যারা দাদা বা ভাইয়েরা রয়েছে, আপনাদের যেমন সাধ্য সামর্থ্য মতো সেই সাধ্য সামর্থ্য অনুযায়ী একটি ছোট্ট উপহার হলেও বোন বা দিদিকে অবশ্যই দেবেন। বন্ধুরা, আপনারা সকলেই এই নিয়ম নিষ্ঠা সহকারে এবং এই শুভ মুহূর্তে দাদা বা ভাইয়ের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধনের উৎসব পালন করে দিনটিকে উদযাপন করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।